আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ক। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 4b লিবনিজ থিওরাম থেকে এক্সাম্পল 10। এখানে বলা আছে যদি y সমান ln 1 + x হয় তবে দেখাও যে একটি মান দেওয়া আছে, এই মান সমান 0 আমাদের প্রমাণ করতে হবে। এই অধ্যায়ের যতগুলো ম্যাথ রয়েছে আমরা জানি হচ্ছে d প্রয়োগ করে দিয়ে আমাদের অন্তরীকরণ করতে হয়। এখানে n+2 রয়েছে, অর্থাৎ আমাদের 2 বার d প্রয়োগ করে অন্তরীকরণ করতে হবে এবং সর্বশেষ dn প্রয়োগ করে লিবনিজের থিওরাম প্রয়োগ করে দিয়ে আমাদের অ্যান্সার বের করতে হবে। আমরা সমাধান অংশে চলে যাই। সলিউশন। ইতিপূর্বে এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ আমরা সমাধান করেছি সেই ম্যাথগুলো যদি আপনারা দেখে থাকেন তবে কিন্তু এই টাইপ যতগুলো ম্যাথ রয়েছে আপনারা খুব ইজিলি সমাধান করতে পারবেন। আমরা লিখব y সমান দেওয়া আছে cos ln 1 + x। আমাদের সর্বপ্রথম হচ্ছে আমরা d প্রয়োগ করে দিব, dy সমান এখানে d cos ln 1 প্লাস হচ্ছে x। এখন y-কে যদি একবার অন্তরীকরণ করি আমরা জানি y 1 পাই এবং cos-কে করলে আমরা পাবো হচ্ছে মাইনাস সাইন x বলতে এখানে রয়েছে ln 1 + x, কিন্তু এটা x নয়, আমরা x কল্পনা করেছি, আমাদের আবার অন্তরীকরণ করতে হবে d/dx ln 1 প্লাস হচ্ছে x। এখন এই অংশে আমরা যদি ক্যালকুলেশন করি মাইনাস সাইন ln 1 + x এবং এই অংশকে অন্তরীকরণ করলে এটা ln x যদি আমরা কল্পনা করি ln x-কে অন্তরীকরণ করলে হয় 1/x, অর্থাৎ x বলতে 1 + x এবং এটা কিন্তু x নয়, আমরা x কল্পনা করেছি, সেই ক্ষেত্রে এটাকে আবার অন্তরীকরণ করলে আমরা পাই 1। এই টোটাল অংশের নিচে কিন্তু 1 রয়েছে, এই 1 দ্বারা যদি আমরাকে লসাগু করি 1 + x হয়ে যায় এবং উপরে থাকবে মাইনাস সাইন ln 1 + x এবং এই পাশে থাকবে y1। এখন x এর ভ্যালুকে যদি এই পাশে আমরা নিয়ে আসি সেক্ষেত্রে হয় 1 + x y1 সমান এখানে এই অংশ থাকবে মাইনাস সাইন ln 1 + x। এই অংশের কাজ শেষ। এখন এটাকে আমরা হচ্ছে আবার d প্রয়োগ করে দেবো, অর্থাৎ এখানে কিন্তু আমরা একবার d প্রয়োগ করে দিয়েছি, সাইড নোটে লিখে দিব d প্রয়োগ করে। এখন আমরা d প্রয়োগ করে দেব, d এখানে হবে 1 + x y1, এই পাশে হবে d মাইনাস সাইন এখানে ln 1 + x। এখন সাইড নোটে আমরা এখানে লিখব d প্রয়োগ করে। এই অংশ আমরা ক্যালকুলেশনের ক্ষেত্রে এটা ইউ ধরবো, এটা ভি ধরে যদি ক্যালকুলেশন করি সেই ক্ষেত্রে আমরা ইউ স্থির রাখবো। আমরা সূত্র কিন্তু ইতিপূর্বে অনেকবার জানি, অর্থাৎ d/dx ইউভিকে আমরা অন্তরীকরণ করলে ইউকে স্থির রেখে আমরা অন্তরীকরণ করব ভিকে, প্লাস ভিকে স্থির রেখে আমরা অন্তরীকরণ করব ইউকে। এই সূত্র আমরা যদি প্রয়োগ করে দিই সেক্ষেত্রে প্রথমেই স্থির থাকবে 1 + x এবং y1-কে আরেকবার অন্তরীকরণ করলে পাই y2 এবং y1 আরেকবার স্থির থাকবে। এই অংশকে অন্তরীকরণ করলে আমরা পাই শুধুমাত্র হচ্ছে 1। আর এখানে যদি আমরা অন্তরীকরণ করি এখানে মাইনাস থাকবে, সাইনকে করলে আমরা পাই cos x বলতে এখানে রয়েছে ln 1 + x এবং এটা কিন্তু x নয়, আমরা x কল্পনা করেছি, সেই ক্ষেত্রে এটা আমরা আবার অন্তরীকরণ করতে হবে d/dx ln 1 প্লাস হচ্ছে x। এখন ক্যালকুলেশন করলে এখানে থাকে 1 + x y2 + y1 আর এক্ষেত্রে থাকবে মাইনাস cos ln 1 + x আর এখানে থাকবে হচ্ছে এই অংশকে যে অন্তরীকরণ করে এটা ln x কল্পনা করলে 1/x, x বলতে 1 + x, এটা কিন্তু x নয়, আমরা x কল্পনা করেছি, আবার যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি সেক্ষেত্রে পাবো 1। আমাদের সর্বশেষ লাইন এমন ছিল। এখন এইখানে যে 1 + x রয়েছে এইখানে এই অংশের ক্ষেত্রে কিন্তু নিচে একটি 1 রয়েছে, একসাথে যদি আমরা লসাগু করে দিই এই অংশ আমার নিচে চলে আসবে 1 + x এবং উপরে থাকবে মাইনাস cos ln 1 প্লাস হচ্ছে x এবং এই ক্ষেত্রে থাকবে 1 + x y2 প্লাস হচ্ছে y1। এখন এই ভ্যালুকে যদি এই পাশে নিয়ে এসে এখানে যদি গুণ করে দেয় সেই ক্ষেত্রে দাঁড়ায় 1 + x একটি রয়েছে, আরেকটি গুণ করে দিয়ে হয়ে যাবে স্কোয়ার y2 প্লাস y1-এর সাথে গুণ করলে হয়ে যাবে 1 + x y1 সমান এই অংশে থাকবে মাইনাস cos ln 1 প্লাস হচ্ছে x। এই অংশ আমাদের ক্যালকুলেশন করা শেষ। এখন আমরা হচ্ছে সূত্র প্রয়োগ করে দেবো, অর্থাৎ dn প্রয়োগ করে লিবনিজের যে সূত্র রয়েছে তা প্রয়োগ করে দিব। এটা হচ্ছে আমাদের লিবনিজের থিওরাম। আমরা হচ্ছে এই ক্ষেত্রে যদি dn প্রয়োগ করে দেই তাহলে হয় dn এখানে ছিল 1 + x² আর এখানে হবে y2 ক্লোজ করে দিলাম, আর এই ক্ষেত্রে হবে প্লাস dn 1 + x y1 এবং প্রশ্নে কিন্তু আমাদের এই অংশ সমান y দেওয়া ছিল, এই মানটা যদি এই পাশে নিয়ে আসি সেই ক্ষেত্রে পজিটিভ হয়ে যাবে এবং এই অংশ সমান কিন্তু y লিখতে পারি, y সমান হচ্ছে 0 আর এখানে হবে dn y সমান হচ্ছে 0। এখন আমরা এই ক্ষেত্রে একবার, এই ক্ষেত্রে একবার এবং এই ক্ষেত্রে, অর্থাৎ 3 ক্ষেত্রে লিবনিজের থিওরাম প্রয়োগ করে দিব।
প্রথম ক্ষেত্রে যদি আমরা লিবনিসের থিওরাম প্রয়োগ করে দিই, অর্থাৎ এই ক্ষেত্রে এখানে যা ছিল তাই হবে 1 প্লাস হোল স্কোয়ার, আর এখানে y2 এর সাথে কী হবে yn রয়েছে প্লাস হবে 2। পরবর্তী লাইনে এই অংশ সমান কিন্তু আমরা n জানি, আমরা n লিখে দিলাম। e1 বলতে হচ্ছে এই অংশকে একবার অন্তরীকরণ, এই অংশকে আমরা একবার অন্তরীকরণ করলে এই 2 আমাদের সামনে চলে আসবে, অর্থাৎ পাওয়ার সামনে চলে আসবে। এইখান থেকে একটি পাওয়ার বিয়োগ হবে 1 প্লাস এক্স, এখানে 2 ছিল, একটি পাওয়ার বিয়োগ করলে এই অংশ, এবং এটা কিন্তু এক্স নয়, আমরা এক্স কল্পনা করেছি, এটাকে অন্তরীকরণ করলে 1, অর্থাৎ এই অংশ আমরা পাবো। এবং এই ক্ষেত্রে রয়েছে ভি বলতে হচ্ছে yn-1, আর এখানে রয়েছে 2, আমরা দিয়ে দেবো প্লাস 2। এই অংশ আমাদের কাজ শেষ। পরবর্তীতে হচ্ছে এই অংশ সমান আমরা জানি n-1 বাই হচ্ছে 2, এবং এইটা হচ্ছে এক্স। এই এক্সকে যদি আমরা আবার অন্তরীকরণ করি, এখানে যে u2 রয়েছে এটাকে আমরা আবার অন্তরীকরণ করলে পাবো শুধুমাত্র 2, এবং ভি বলতে যে রয়েছে yn-2, এবং y এর সাথে রয়েছে 2, আমরা দিয়ে দিলাম প্লাস 2। এখানে x এর মান আমাদের 2 রয়েছে, এটা যদি আমরা আবার অন্তরীকরণ করি সেক্ষেত্রে এর মান 0 হয়ে যাবে, অর্থাৎ পরবর্তী পদের মান কিন্তু 0 হয়ে যাবে। আমাদের পরবর্তীর মান কোনো প্রয়োজন নেই, অর্থাৎ এই অংশের কাজ শেষ। এখন আমরা এই অংশের ক্ষেত্রে যদি লিবনিসের থিওরাম প্রয়োগ করে দিই, এখানে হবে প্লাস, আর এই ক্ষেত্রে থাকবে 1 প্লাস এক্স ওয়াই এন প্লাস হচ্ছে 1। পরবর্তী লাইনে এখানে এটা হবে n প্লাস আমরা n দিয়ে দিলাম। আবার এটাকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি আমরা 1 পাবো। y বলতে এখানে রয়েছে n-1, আর y এর সাথে 1 রয়েছে, আমরা প্লাস 1 দিয়ে দিলাম। পরবর্তী ক্ষেত্রে এটা যদি আমরা আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করি এর মান 0 হয়ে যাবে, অর্থাৎ আর কোনো ভ্যালু আমাদের প্রয়োজন নেই। এই ক্ষেত্রে আমরা y কে n সংখ্যক বার সর্বোচ্চ অন্তরীকরণ করতে পারি, সেই ক্ষেত্রে হবে yn সমান এখানে হয়ে যায় 0, অর্থাৎ এই অংশের কাজ আমাদের শেষ। এখন আমরা ক্যালকুলেশন করব। এখন এইখানে দাঁড়ায় আমাদের এখানে রয়েছে 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2 প্লাস এই অংশ যদি আমরা ক্যালকুলেশন করি প্লাস এই 2-র সাথে n গুণ করলে হয়ে যায় 2n, আর এইখানে থাকে 1 প্লাস এক্স, এইখানে ক্যালকুলেশন করলে শুধুমাত্র থাকে ওয়াই প্লাস, আর এখানে রয়েছে 1, এখানে 2, অর্থাৎ 1 হয়ে যাবে প্লাস। এই ক্ষেত্রে আমরা এই 2 কেটে দিতে পারি, সেই ক্ষেত্রে n গুণ করলে হয়ে যায় n স্কোয়ার মাইনাস এটা হবে n, এবং এই ক্ষেত্রে থাকে এই 2 কেটে গেলে শুধুমাত্র yn। পরবর্তী লাইনে এখানে প্লাস 1 প্লাস এক্স yn প্লাস হচ্ছে 1 প্লাস n, আর এখানে হবে এই অংশ কেটে দেখলে শুধুমাত্র yn প্লাস এইখানে থাকবে শুধুমাত্র yn সমান হচ্ছে 0। এখন এখানে রয়েছে 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই n প্লাস হচ্ছে 2, এই ক্ষেত্রে আমরা চাই yn প্লাস 1 রয়েছে, আবার এখানেও রয়েছে, আমরা যদি কমন নেই সেই ক্ষেত্রে পাবো এইখানে কিন্তু 1 প্লাস এক্স রয়েছে, এখানেও 1 প্লাস এক্স রয়েছে, অর্থাৎ 1 প্লাস এক্স সহ কমন নেব। 1 প্লাস এক্স yn প্লাস হচ্ছে 1 কমন নিলে এখানে থাকে 2n, এই ক্ষেত্রে সম্পূর্ণ অংশ কমন নিলে শুধুমাত্র 1 থেকে আমরা দিয়ে দিলাম। পরবর্তী yn যদি কমন নেই 3 অংশে রয়েছে প্লাস yn নিলে এখানে থাকে হচ্ছে n স্কোয়ার মাইনাস n, এবং এই অংশে থাকলে হচ্ছে প্লাস n, আর এই অংশ থেকে নিলে হয়ে যাবে প্লাস 1 সমান হচ্ছে 0। পরবর্তী লাইনে এখানে হয় 1 প্লাস এক্স স্কোয়ার yn প্লাস 2 প্লাস, এই ক্ষেত্রে আমরা সাজিয়ে লিখবো, অর্থাৎ এই মানটা প্রথমে লিখবো আমাদের প্রশ্নে যেভাবে দেওয়া আছে 2n প্লাস 1, আর এখানে থাকে 1 প্লাস এক্স yn প্লাস হচ্ছে 1, আর এই ক্ষেত্রে আমরা এই n কেটে দিলে শুধুমাত্র থাকে প্লাস n স্কোয়ার প্লাস 1, আর এখানে থাকে yn সমান হচ্ছে 0। এইটাই মূলত আমাদের হচ্ছে অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশ বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।